আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি পর্ব। আজকের রেসিপিটি খুবই সিম্পল কিন্তু খেতে অসাধারণ। ওপরে ক্রিস্পি আর ভেতরে আলুর পুর ভরা। যে কেউ একবার খেলে রেসিপিটি বারবার খেতে চাইবে। আসছে রমজানে ইফতার টেবিলেও কিন্তু পারফেক্ট একটি রেসিপি। আশা করি এরকম রেসিপি ছোট বড় সকলেই পছন্দ করবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল রেসিপিতে। প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা 1.5টা আলু। এখন আলুটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব। আলুর পুরটা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আলুর পুরটাকে রান্না করার জন্য চলে যাচ্ছি চুলায়। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ আর রসুনটাকে বাদামি কালার করে একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা হালকা বাদামি কালার হয়ে এসেছে। এখন অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে অ্যাড করে দেব ম্যাশ করে রাখা আলু। মশলার সঙ্গে আলুটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এইভাবে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিটের মতো আলুর পুরটাকে রান্না করে নেব। রান্নার শেষ পর্যায়ে এখন অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এখন নেড়ে চেড়ে আলুর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার আলুর পুরটা রেডি। এখন চুলার হিটটা অফ করে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ করে 1 কাপ ময়দা, 1/2 চা চামচের মতো লবণ, 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন তেলের সঙ্গে আটাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তেলের সঙ্গে আটাটাকে আমার খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। আর এইভাবে মুঠো হলে বুঝবেন যে খুব সুন্দরভাবে মিক্স করা হয়েছে। এখন একটু একটু করে নর্মাল পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিব। একটা শক্ত ডো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পরে। ডোটাকে আবারও আমি একটু ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিলাম। আজকের নাস্তাটি আমি মিনিভাবে বানাবো। আপনারা চাইলে বড় বড় করেও বানাতে পারেন সেম প্রসেসে। আমরা যেভাবে রুটি বানাই ঠিক সেইভাবে এখন একটা পাতলা রুটি বানিয়ে নেব। একটা পাতলা রুটি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন রুটির ওপরে আলুর পুরটা আমি চামচের সাহায্যে এভাবে লাগিয়ে নিচ্ছি। আর আলুর পুরটা খুব মোটা করে লাগানোর প্রয়োজন নাই। এখন এইভাবে আমি রোল বানিয়ে নেব। আর সাইডে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি যেন ভাজার সময় মুখটা খুলে না আসে। এখন রোলের 2 সাইডে আমি একটু একটু করে কেটে ফেলে দিচ্ছি এইভাবে। এখন চাকুর সাহায্যে এভাবে আমি কেটে কেটে নিচ্ছি। আমার একটা রুটি থেকে কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। আর 3 আঙ্গুলের সাহায্যে এইভাবে একটু করে চাপ দিয়ে নিচ্ছি। বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি।
সেমভাবে আমার বাকি সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন একে একে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন উল্টে পাল্টে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। আর ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লো হিটে রাখতে হবে। হাই হিটে ভাজলে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ক্রিস্পি হবে না। আমার এক ব্যাচ নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব। আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে পরিবেশন করে দেখাচ্ছি। নাস্তাটি কিন্তু ওপর থেকে অনেক ক্রিস্পি হয় আর 2 দিন পর্যন্ত কিন্তু ক্রিস্পি থাকে। আর আসছে রমজানে ইফতার আইটেমে কিন্তু রাখতে পারেন এই রেসিপিটি। আশা করি ছোট বড় সকলেই পছন্দ করবে। রেসিপিটি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। সবাই অনেক বেশি মজা করে খাবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। কিপ ওয়াচিং নীলুফাস রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।